প্রথমে রান্নার জন্য একটি কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে সয়াবিন তেল দিলাম আর দিয়ে দিব এলাচ, দারুচিনি এবং তেজপাতা। কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু ভেজে নিব। এখন আমি পেঁয়াজ, রসুন এবং আদা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো করে। এখন এগুলো আমি হালকা একটু ভেজে নিব, তাতে করে পেঁয়াজ, রসুন এবং আদার কাঁচা গন্ধটা চলে যাবে। পরিমাণ মতো করে আমি এখানে লবণ দিয়ে দিলাম। পরে লাগলে কিন্তু লবণ আমি আরো দিব, চেক করে নেব। আর একটু পানি দিয়ে দিলাম যাতে মসলাটা পুড়ে না যায়। এখন আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে দিব। হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়োটা একটু পরিমাণে বেশি দিব, ১.৫ চা চামচ পরিমাণ। যেহেতু এটাকে আমি আলু দিয়ে রান্না করব। ১ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম মৌরি শুধু গ্রানের জন্য। এখন আমি মসলাটা সুন্দরভাবে কষিয়ে নিব। যেকোনো তরকারিতে মসলাটা সুন্দরভাবে কষিয়ে নিলে কিন্তু তরকারিটা খেতে অনেক ভালো লাগে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর মসলাটা কষানো হয়ে আসার পর কিন্তু এখানে আমি কোরাল মাছের যে মাথাটা সেটা আমি দিয়ে দিয়েছি। তো মাথা দিয়ে কিন্তু আমি কিছুটা পানি দিয়ে দিলাম কারণ সিদ্ধ হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। সিদ্ধ হয়ে এসেছে। আমি চেষ্টা করব যতটুকু ভেঙে নেওয়ার ততটুকু ভেঙে নিব। আর আস্তে, আস্তে করে কিন্তু এমনিতেই ভেঙে যাবে। আর আস্ত মাথাটা কিন্তু আমি আলাদাভাবে ভেঙে নিব। এখন আমি আলুগুলো ছুলে তারপর দিয়ে দিচ্ছি। আলুগুলো আগে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর হাতে কিছুটা চটকিয়ে নিয়েছি। নিয়ে আমি দিয়ে দিলাম। মাথাটা ভেঙে দেওয়ার পর আবারও আমি চামচের সাহায্যে কিন্তু নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি এবং ঝোলের জন্য কিন্তু পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো করে। আর এই তরকারিটা যত জাল হবে বেশিক্ষণ তত কিন্তু খেতে ভালো লাগবে। আর এখন আমি তেজপাতাগুলো ফেলে দিচ্ছি। এটা শুধু ঘ্রাণের জন্য দিয়েছিলাম। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তরকারিটা প্রায় হয়ে এসেছে। তবে আর কিছুক্ষণ আমি জাল করে নেব। আর আলু যেহেতু আছে সেহেতু কিন্তু ঝোলটা আরো কমে আসবে। আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো আমার ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।